মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং তার পার্শ্ববর্তী কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা হুগলি, এই জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা থাকছে। তারপর পরবর্তী 2-3 দিনও বৃষ্টিপাত থাকবে মাঝে মধ্যে, হালকা থেকে মাঝারি ধরনের। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 33 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন। বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো আগামী এক সপ্তাহ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকবে আগামী 3 দিন। দু এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের 5টা জেলাতেই, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলোয় আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত, অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় দু এক জায়গায়। অর্থাৎ বৃষ্টিপাত বেশি থাকবে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বিশেষ করে। অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে অর্থাৎ মালদা, 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা।